হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি আম। এই গরমে বানিয়ে নিন আম পোড়া শরবত। এটা কিন্তু খুব রিফ্রেশিং এবং বানানো খুব সহজ। তাহলে চলুন চটপট রেসিপিটা দেখে নেই। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 3টে মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। বোটাটা কেটে বাদ দিয়েছি, ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। তারপর আমি পুড়িয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে পুড়িয়ে নিতে হবে। 10 থেকে 12 মিনিট লাগবে। এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। বেশ ভালোভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমগুলো জলের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, তারপর জল থেকে তুলে নিলাম। তারপর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবকটা আমের খোসা ছাড়িয়ে নিলাম। তারপর আমি চটকে পাল্পটা বার করে নিচ্ছি আমের। আটি বাদ দিয়ে দিচ্ছি। 3টে আমের থেকেই পাল্পটা আমি পেয়েছি। এবার 1.5 টেবিল চামচ গোটা জিরে শুকনো কড়াইতে 2 মিনিট ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। আমি একটা মিক্সিং জারে আমের পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা। দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, বিট নুন, চাট মশলা, একটা কাঁচা লঙ্কা পুড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে 1 সপ্তাহ। এয়ারটাইট জারে রেখে দেবেন। তারপর দরকার মতো বানিয়ে নেবেন শরবত। তাহলে চলুন শরবত বানানোটা দেখিয়ে দিই। আমি বানিয়ে রাখা পোড়া আমের পেস্ট কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। তারপর সব একসাথে মিশিয়ে নিলাম। পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আম পোড়া শরবত। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।